পানাগড়ের নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের রহস্য মৃত্যুর ঘটনায় শোকের ছায়া তার পরিবারের সদস্যদের মধ্যে। বাবা ক্যান্সারে মারা গিয়েছেন ৮-৯ মাস আগে। বাবার মৃত্যুর পর মেয়ে সুতন্দ্রাই পরিবারের হাল ধরেছিলেন। মা তনুশ্রী চট্টোপাধ্যায় ও বাবা গান করতেন, ফলে বাড়িতে ঘরানা একটা ছিলই। কিন্তু সুতন্দ্রা নাচকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টও করতেন। ঘটনার রাতে নাচের ট্রুপের একজনের বিয়ে ছিল, সেই বিয়ের আমন্ত্রণ রক্ষা করে বেরিয়েছিলেন গাড়ি নিয়ে। তারপরই এই মর্মান্তিক ঘটনা। সুতন্দ্রার মার আমাদের আজ তাক বাংলার প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাত্রে যাবার পর শেষ কথা হয়েছিল, জিজ্ঞেস করেছিল, মা তুমি খেয়েছো? নিরাপত্তার অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তারা যখন বলছেন যে সিসিটিভি ফুটেজে দুটো গাড়ির মধ্যে রেষারেষি চলছিল, তাহলে সেটা পুলিশের মনিটরিংয়ে ছিল। তৎক্ষণাৎ তারা কেন গাড়ি দুটো থামিয়ে দিল না? তাহলে তো আজ এই ঘটনাটা ঘটতো না। বিধায়ক, সাংসদ সকলেই যোগাযোগ করেছেন, এই ঘটনা মুখ্যমন্ত্রী অবশ্যই জেনে গেছেন। রাজ্যের পুলিশ যদি তদন্ত করতে না পারে, তাহলে তাদের উচিত কেন্দ্রীয় বাহিনীকে রাখা। পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কি বলেছেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা? আসুন শোনাই আপনাদের, শুনুন। সঙ্গে শেষ কখন কথা হয় মেয়ের? রাত্রিবেলা যাওয়ার পর একবার কথা হয়েছে, যে বললো মা তুমি খেয়েছো? আমি বললাম হ্যাঁ খেয়েছি। তোরা খেয়েছিস? বললে আমরা চুচড়ো স্টেশন থেকে খেয়ে গাড়িতে উঠেছি। তখন ভালোই ছিল। কোন উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি? গয়া। গয়াতে অনুষ্ঠান ছিল? গয়াতে ও ইভেন্ট ম্যানেজমেন্ট করে, গয়াতেই ওর সমস্ত বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে ইভেন্ট ম্যানেজমেন্টে, সে গয়ার উদ্দেশ্যেই যাচ্ছিল। তো মূলত যে ঘটনা ঘটেছে আমরা সবাই যা পুলিশের তরফ থেকেও শুনতে পাচ্ছি, কি কথা হলো পুলিশের সঙ্গে বা কি বলছেন তারা? পুলিশের সঙ্গে আমার কোনো কথা হয়নি, ওনাদের সাথে আমার কোনো যোগাযোগই হয়নি এখনো পর্যন্ত। যে যারা এসছিলেন, আইসিএস ছিলেন, ওনারা বলে গেলেন যে ফোন নাম্বার দিয়ে গেছেন, যদি কোনো কাগজপত্র বা কোনো অসুবিধা থাকে ওনাদেরকে ফোন করে যেন আমি কন্ট্যাক্ট করি। বাড়িতে মানে পুলিশ কি বলেছে? গাড়িতে কজন তখন উপস্থিত ছিল? আমাদের গাড়িতে তো 3-4জন, ড্রাইভার নিয়ে 5জন ছিল। ওদের গাড়িতে কতজন ছিল আমি ঠিক জানি না, তবে এরকমই 4-5জনই হবে। মূলত যে গাড়িটি করে মানে সেই গাড়িতে ড্রাইভার কি আপনাদের দীর্ঘদিনের? হ্যাঁ, দীর্ঘদিনের। আপনিও সেই গাড়িতে যাতেন? হ্যাঁ, আমিও সে গাড়িতে, ওর গাড়িতেই যাতায়াত করি। ওর মানে ওর ড্রাইভিংয়ে আমি যাই, অনেকবার গেছি। মূলত যে বয়ান দেওয়া হচ্ছে, সেই বয়ানে বলা হচ্ছে যে কিছু ছেলে যারা এই গাড়ির পিছু করে এবং অশ্লীল অঙ্গিভঙ্গি করে, তা সেটা কিভাবে কি জানতে পারছেন? কি জানতে পারছি মানে এটাই জানতে পারছি। ড্রাইভার কি বললেন? ড্রাইভার তো বয়ান দিয়েই দিয়েছিল, মানে ড্রাইভার তো যা বলার বলেই দিয়েছে যে যদি আমি গাড়ি থামাতাম তাহলে ম্যাডামকে নামিয়ে নিত। ড্রাইভার তো বয়ান দিয়েই দিয়েছিল। পুরোপুরি কি নিরাপত্তার অভাবের কারণে এটা? অবশ্যই তো নিরাপত্তার অভাব, এটা তো কোনো বলার অপেক্ষা রাখে না। পুলিশ যখন বলছেন যে দুটো গাড়ির মধ্যে রেষারেষি চলছিল, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুটো গাড়ি রেষারেষি হচ্ছিল, তা আমার একটাই প্রশ্ন, যে যখন একটা সিসিটিভি ফুটেজ চলে সেটা নিশ্চয়ই পুলিশের কাছে মনিটরিং চলে। সিসিটিভিটা তো লাগিয়ে দিলাম এমনি এমনি চললো না, সেখানে একটা মনিটরিং হয়। তা মনিটরিং এ যখন ওরা দেখছেন দুটো গাড়ির মধ্যে রেষারেষি হচ্ছে প্রায় 10 মিনিট ধরে, তখন তারা কোনো ব্যবস্থা নিলেন না কেন? সেই স্পটে গিয়ে দুটো গাড়িকে অ্যারেস্ট করে আনলেন না কেন? তাহলে তো এই ঘটনাটা হয়তো নাও ঘটতে পারতো। বিধায়ক বা স্থানীয় সাংসদ তারা কেউ যোগাযোগ করেছে? হ্যাঁ, ওনারা যোগাযোগ করেছেন, এসে আশ্বস্ত করেছেন যে সবকিছু ঠিকঠাক দেখা হবে। মুখ্যমন্ত্রীকে কিছু জানাতে চান? এইটার পর তো মুখ্যমন্ত্রী জানেন না বলে আমার মনে হয় না। আমার তো আর আলাদাভাবে কিছু জানানোর নেই, উনি তো নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন। যেভাবে মিডিয়া কাল থেকে, যেভাবে ওখানেও মিডিয়া ছিল, এখানেও সকাল থেকে যেভাবে মিডিয়া আসছে, যখন সাধারণ পাবলিক জেনে গেছেন তখন তো মুখ্যমন্ত্রীর আগে জানা দরকার আমার মনে হয়। কেন্দ্রীয় তদন্ত চান? পুলিশ তো তদন্ত নিয়েছে, এবার সেটা যদি ওনারা মনে করেন যে না আমরা সঠিক পথে এগোতে পারছি না, তাহলে তাদেরই তো উচিত কেন্দ্রীয়
বাহিনীকে ডাকা। আমরাই হচ্ছি সাধারণ পাবলিক, আমরা কোনো রং বুঝি না, সাদা কালো হলুদ সবুজ কোনো রং বুঝি না। আমাদের অধিকার হচ্ছে কি আমরা সেফভাবে রাস্তাঘাটে চলবো। মেয়ে বলে এই নয় যে আমি একটা ভোগ্যপণ্য। হ্যাঁ, একটা ছেলে যেভাবে এখন সেফ চলবে, একটা মেয়েও সেফ চলবে। কেন এখন কোনো মেয়ে ঘরে বসে থাকে না, প্রতিটা মেয়েকে এখন বাইরে বেরোতে হয়। রাত বিত বিভিন্ন ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্টে সিঙ্গার ডান্সার সবাইকেই রাত্রে বেরোতে হয়, রাতেই কাজ, আপনাদেরও রাতে কাজ। তা সেখানে যদি আমার রাতে নিরাপত্তা না পাই, দিনে রাতে যদি নিরাপত্তা না পাই, তাহলে আমি মানে কি বলবো? এটা তো আমার অধিকার, আমার নিরাপত্তা আমার অধিকার, আমার মানে আইনের ব্যবস্থায় সঠিক বিচার পাওয়া আমার অধিকার। এটা কোনো রঙের কথা নয়, এটা হচ্ছে আমার অধিকারের কথা। এটা আমার অধিকার, এটা আমার পেতেই পারি, এটা আমার পাওয়া উচিত বলে আমি মনে করি। মেয়ে তো সংসারটা চালাতো। একদম। আমার হাজবেন্ড 10 মাস আগে মারা যান, তার ক্যান্সার হয়েছিল। 1 বছর 1 মাস তিনি ক্যান্সারে ভোগেন। বুঝতেই পারছেন একটা ক্যান্সার পেশেন্ট মানে একটা হিউজ অ্যামাউন্ট খরচা। তারপর আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমার মেয়েই আমার পুরো ফ্যামিলিকে টেনে নিয়ে যেত। ওই একমাত্র আর্নিং মেম্বার ছিল। মেয়ে তো বাইরে বাইরেও ঘুরতো। মেয়ে বাইরেই কাজ, মেয়ের তো মানে এই কাজগুলোই তো দেখুন, এই কাজগুলোই হচ্ছে বাইরে। যেমন আপনাদের রিপোর্টিং এর জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, একটা সিঙ্গারকেও বিভিন্ন জায়গায় যেতে হয়, একটা ডান্সারকে বিভিন্ন জায়গায় যেতে হয়, একটা ইভেন্ট ম্যানেজমেন্টের লোককে বিভিন্ন জায়গায় যেতে হয়। এই নয় তো যে আমার বাড়ির পাশেই কাজটা হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, এবং সেটা রাত হোক, দিন হোক, দুপুর হোক, বিকাল হোক, যে কোনো টাইমে যেতে হবে। তাহলে আমি তো আমার রাজ্যে সেফ থাকবো। আমি যেখানে বিহারে কাজ করে আসছি সেখানে আমি সেফ, সেখানে আমার গায়ে একটা মশা মাছি টাচ করলো না। অথচ আমি নিজের রাজ্যে, যেটা আমার নিজের ঘর বলতে পারি, আমি পশ্চিমবঙ্গ হচ্ছে আমার নিজের ঘর, আমি যদি সেটা মনে করি, তাহলে আমি পশ্চিমবঙ্গে কোথায় নিরাপদ? পুলিশ বলছেন যে 2টো গাড়ির মধ্যে রেষারেষি চলছিল, আমি মানলাম, ঠিক আছে, 2টো গাড়ির মধ্যে রেষারেষি চলছিল। পুলিশ যখন একটা সিসিটিভি লাগিয়েছেন, তাদের নিশ্চয়ই মনিটরিং চলে, সেই মনিটরিং এ যখন ওরা দেখছেন যে 2টো গাড়ির মধ্যে 10-15 মিনিট ধরে রেষারেষি চলছে, 5 মিনিটে ধরলাম, 10 মিনিটে ধরলাম, তাহলে সেখানে পুলিশ যখন মনিটরিং এ দেখছেন যে কেন এই গাড়িটা বারবার এরকম হচ্ছে কেন, তাহলে তখন কেন রেষারেষিটা কেন হবে? সেইখানে তো গিয়ে তাদের আগে গাড়ি দুটোকে ধরা উচিত ছিল। কোন রকম কারোর সাথে শত্রুতা বা কিছু? না, সেরকম কিছু আমার তো জানা নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।